আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় দর্শক, আমরা সবাই মুসলমান, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কারণ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী পৃথিবী। এই পৃথিবীর বুক থেকে আমাদের সকলকে একদিন না একদিন কবরে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। ধনী গরিব, রাজা বাদশাহ কেউই এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। অতএব সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আমরা যেহেতু মুসলমান, প্রত্যেক মুসলমানের এটাই কাম্য যে সে মৃত্যুর পরে যাতে করে সে জান্নাতে যেতে পারে। কিন্তু জান্নাতে যাওয়ার কিছু উপায় আছে। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর হুকুম আহকাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মতো আপনার জীবনটাকে পরিচালনা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। এখন আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আপনি আল্লাহর হুকুম হাকামের পাশাপাশি আপনি যে আমলটা করব, এই আমলটা করলে আপনি মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে সেই ছোট্ট এই আমলের কথা আপনাদেরকে বলবো। সে আমলটি হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। দোয়াটি আবার বলছি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটির অর্থ হলো আল্লাহকে রব, ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটির অর্থটা আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন, তিলাওয়াত করবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যাবেন। আল্লাহর রাসূল কীভাবে খুশি হবেন? আপনার যে ফেরেশতা রয়েছে এটা আল্লাহ রাসূলের রওজা মোবারকে পৌঁছে দিবেন। ঠিক আছে? তো এই দোয়াটি বেশি বেশি আমল করুন, দেখবেন ইনশাআল্লাহ এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, দোয়াটি আসছে আবু দাউদ শরীফের 1529 নম্বর হাদিসে এই দোয়াটি এসেছে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে দোয়াটি শিখিয়েছেন। এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি করে তেলাওয়াত করি, পাঠ করে। যদি সময় না পান অন্তত ফজরের নামাজের পরে পড়ি, ঠিক আছে? দোয়াটা বেশি বেশি করে পড়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদের সকলকে জান্নাত দান করবেন। তো এই সে প্রত্যাশা নিয়ে বিদায় হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।